বিগত ৯০ দিন কারা আমাদের সাথে আনঅ্যাক্টিভ, আমাদের ভিডিওতে কোনো লাইক করে না, কমেন্টস করে না, আমাদের ভিডিও দেখে না। তো যারা আমাদের সাথে ৩ মাস ৯০ দিন যারা আনঅ্যাক্টিভ, তাদেরকে তো আমাদের ফ্রেন্ড লিস্টে রেখে লাভ নেই, বরঞ্চ আমাদের ক্ষতি। তাদেরকে কিভাবে আমরা বের করব এবং তাদেরকে আমরা কিভাবে আনফ্রেন্ড করব। আমরা যারা ফেসবুকে কাজ করছি, আমাদের ফ্রেন্ড লিস্টে অনেক আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, অনেক পরিচিত জন কিন্তু আমাদের ফ্রেন্ড লিস্টে থাকে। তারা আমাদের সাথে অ্যাক্টিভ থাকে না, যার কারণে কিন্তু আমাদের ভিডিওগুলো ভাইরাল হয় না বা আমাদের ভিডিওগুলো কিন্তু মানুষের কাছে পৌঁছায় না। কারণ যখন আমাদের ফ্রেন্ড লিস্টের ৫,০০০ বন্ধু, তার ভিতর অনেকেই যদি আমাদের ভিডিওটা ধাক্কা দেয়, তখন ফেসবুক ভাবে আমাদের ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু নেই। তখন কিন্তু ফেসবুক আমাদের ভিডিওর রিস্ক কমিয়ে দেয়। এখন আজকে আপনাদেরকে এমন একটা জিনিস দেখাবো যেটা অনেক গুরুত্বপূর্ণ একটি কাজ। সেটা হচ্ছে যে আমাদের ফেসবুকে বিগত ৯০ দিন কারা আমাদের সাথে আনঅ্যাক্টিভ, আমাদের ভিডিওতে কোনো লাইক করে না, কমেন্টস করে না, আমাদের ভিডিও দেখে না। তো যারা আমাদের সাথে ৩ মাস ৯০ দিন যারা আনঅ্যাক্টিভ, তাদেরকে তো আমাদের ফ্রেন্ড লিস্টে রেখে লাভ নেই, বরঞ্চ আমাদের ক্ষতি। তাদেরকে কিভাবে আমরা বের করব এবং তাদেরকে আমরা কিভাবে আনফ্রেন্ড করব, সেটা আপনাদেরকে আজকে দেখাবো। সেই জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দেবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আর ভিডিওটা যেহেতু গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটা সম্পূর্ণটুকু মন দিয়ে দেখেন। তো বেশি কথা বলবো না, চলুন আমরা স্ক্রিনের দিকে যাই। প্রথমে আপনার ফেসবুকে আপনি ঢুকবেন, ঢোকার পরে আপনার প্রোফাইলে যাবেন। প্রোফাইলে গিয়ে একটু নিচেই নামবেন, নেমে দেখেন এখানে লেখা আছে অ্যাবাউটে চাপ দিবেন। অ্যাবাউটে চাপ দিয়ে নিচেই নামবেন। নিচেই নামার পরে দেখেন এখানে লেখা আছে এই যে ফ্রেন্ড, কতগুলো ফ্রেন্ড আছে, সি অল ফ্রেন্ডসে আপনি চাপ দিবেন। চাপ দেওয়ার পরে দেখেন এখানে একটা অপশন আছে ম্যানেজ, আপনি ম্যানেজে চাপ দিবেন। ম্যানেজে চাপ দেওয়ার পরে দেখেন এখানে একটা অপশন আছে লিস্ট ইন্টিগ্রেটেড উইথ, এই অপশনটাতে আপনি চাপ দিবেন। চাপ দেওয়ার পরে দেখেন এখানে লেখা আছে যে ৯০ দিন, এই যে এই ফ্রেন্ডগুলো আপনার সাথে আনঅ্যাক্টিভ, এরা ৯০ দিন মানে ৩ মাস বিগত আপনার কোনো পোস্টে লাইক কমেন্ট শেয়ার কিচ্ছু এরা করে না, আপনার সাথে অ্যাক্টিভ থাকে না। তো এদেরকে আপনার আনফ্রেন্ড করে দিতে হবে। এটা মাঝে মধ্যে আপনারা চেক করবেন এবং মাঝে মধ্যে এদেরকে আনফ্রেন্ড করে দিবেন। তাহলে দেখবেন যে আপনার এই যে যারা আপনার সাথে আনঅ্যাক্টিভ থাকে, তারা আপনার আইডি থেকে সরে যাবে। তখন দেখবেন যে আপনার ভিডিওর রিচ বেড়ে যাবে। সেই জন্য এই যে আমি সিলেক্ট মাল্টি, এটাই চাপ দিব। চাপ দেওয়ার পরে দেখেন এখানে এই যে কোনায় টিক, এই টিক দিব, এই যে টিক দিব, এক এক করে আমি টিক দিয়ে দিব, টিক দিয়ে আমি সবগুলো এভাবে টিক দিয়ে দিব। দেওয়ার পরে দেখেন এই যে কোনায় লেখা আছে আনফ্রেন্ড, আমি এই কটা দিয়ে দেখাচ্ছি, আপনারা সবগুলোতে টিক দিয়ে দিবেন। টিক দেওয়ার পরে এই যে আনফ্রেন্ডে আপনারা একটা চাপ দিবেন। চাপ দেওয়ার পরে দেখেন এখানে লেখা আছে আনফ্রেন্ড, আপনি ক্যান্সেল এবং আনফ্রেন্ড আছে, আপনি আনফ্রেন্ডে চাপ দিয়ে দিবেন। চাপ দিলেই কিন্তু আপনার ওইগুলো আনফ্রেন্ড হয়ে গেল। অর্থাৎ এইভাবে আপনি এখানে যতজন থাকে সবাইকে আপনি আনফ্রেন্ড করে দিবেন। কারণ আমি একটা কথাই বলবো যে যারা আমার সাথে ৯০ দিন অ্যাক্টিভ না, যারা আমার সাথে বিগত ৩ মাস আমার কোনো পোস্ট দেখে না, আমার কোনো পোস্টে তারা লাইক কমেন্ট শেয়ার করে না, তাহলে তাদেরকে আমার ফ্রেন্ড লিস্টে রেখে আমার ক্ষতি করার কোনো প্রয়োজন আসে না। তারা আমার থেকে দূরে থাকাটাই ভালো। যারা ৯০ দিন আমার কোনো হেল্পই করে না, আমার কোনো পোস্টই দেখে না, লাইক কমেন্ট করে না, তাহলে তাদেরকে আমার ফ্রেন্ড লিস্টে কেন আমি রাখবো? তো বন্ধুরা, আপনারা এইভাবে এই কাজটা করবেন, দেখবেন আপনাদের ভিডিওর রিচ বেড়ে যাবে, আপনাদের ভিডিওর মানুষের কাছে পৌঁছাবে বেশি, ফেসবুক আপনার ভিডিও মানুষের কাছে সাজেস্ট করবে। তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন, চারিদিকে ছড়িয়ে দেবেন। আর পরবর্তীতে কী নিয়ে ভিডিও চান অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।